ফরেনার ভারতবর্ষে ট্রাভেলিং করতে আসে তাহলে তারা কোন কোন জায়গাগুলোকে কোনোদিনই মিস করবে না, জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। দেখো, কোন ফরেনার যখন ভারতবর্ষ ঘুরতে আসবে তখন কিন্তু তারা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলোকে ঘুরবেই ঘুরবে। জেনে নিই সবার প্রথমে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউএন এর নাম তোমরা সবাই শুনেছো, জাতিপুঞ্জ বা সম্মিলিত জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশন। তার একটি ভাগ রয়েছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। এই অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের আরেকটি ভাগ রয়েছে যেটা হলো ইউনেস্কো, যার পুরো নাম ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই যে আন্তর্জাতিক সংস্থাটি রয়েছে এটি এডুকেশনকে নিয়ে কাজ করে, দেন কালচার, সারা বিশ্বের কালচার, সারা বিশ্বের এডুকেশন, সায়েন্স কে নিয়ে কাজ করে। তার জন্য এর নাম ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এবং এই সংস্থাটি সারা বিশ্বের ইউনিক সুন্দর জায়গাগুলো যেগুলো ঐতিহ্যত ঘেরা এবং সৌন্দর্য প্রিয়, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, সেগুলোকে লিপিবদ্ধ করে এবং যারা টুরিস্ট তারা এই জায়গাগুলোকে ভিজিট যাতে করতে পারে। আমাদের ভারতবর্ষে কিন্তু মোট 44টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, তার মধ্যে কিন্তু 37টি রয়েছে কালচারাল, যেমন অজন্তা, ইলোরা, তাজমহল। এর পাশাপাশি কিন্তু ন্যাচারাল রয়েছে 60টি। অ্যাজ এ এক্সাম্পল সুন্দরবন রয়েছে, মানস রয়েছে, কাজিরাঙ্গা রয়েছে, এবং মিক্সড মানে যেখানে কালচারাল এবং ন্যাচারাল দুটি রয়েছে, সেটা হলো সিকিমের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এবং লেটেস্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। এই ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে প্যারিসে। পশ্চিমবঙ্গে কিন্তু 3টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যেমন শান্তিনিকেতন, এছাড়া রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। এবং পশ্চিমবঙ্গে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড হেরিটেজ ফেস্টিভ্যালও রয়েছে। কি তোমরা কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা বলো, এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো। ধন্যবাদ।